প্রতিদিনের মতোই শুরু হয়েছিল সকালটা। বেলা গড়াতেই যে এমনটা হবে কে জানতো। তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে ভয়াবহ বিপর্যয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। ঘটনার পর থেকেই ফুঁসছেন স্থানীয়রা। নির্মাণ কাজটি বেআইনি এবং নিয়ম বহির্ভূত বলে অভিযোগ তুলেছেন তারা। আরও অভিযোগ, পোর্ট কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টাকা খাওয়ার অভিযোগ উঠেছে দিদির প্রিয় নেতা তথা স্থানীয় কাউন্সিলর আনোয়ার খান সহ পোর্ট কর্তৃপক্ষ ও ল্যান্ড ডিপার্টমেন্টের বিরুদ্ধে। টোটাল নতুন গোডাউন যত হয়েছে সব ইলিগাল গোডাউন হয়েছে। এটার কি কোনো আইনি পারমিট ছিল না? পারমিট ছিল না, কিছু ছিল না। আমরা একটা পোর্টকে দিয়েছিলাম, পোর্টের অফিসার সঙ্গে কথা বলেছিলাম। এটা আপনি অডিও শুনুনটা। না আমি বলছি এখানে কি অডিওটা শুনুন আগে। পোর্ট অফিসারকে বলছে এটা ইলিগাল ইন্টিমেশন দেওয়া আছে। তারপরে এটা আমাদের কলকাতা পোর্টের সরফরাজ আহমদ, যে কলকাতা ডক লেবার বোর্ডের ইউনিয়নের সেক্রেটারি আছে, তিনি বলছেন আমাদের ইন্টিমেশন দেওয়া আছে। তারপরে এখানে কাজ কেন হচ্ছে? অনেক দিন থেকে কাজ চলছে। পোর্টকে কমপ্লেন করা আছে, পোর্ট টাকা কে, ল্যান্ড ডিপার্ট টাকা কে এই কাজকে করিয়েছে, কাউন্সিলর টাকা কে করি। আনোয়ার খান 80 নম্বর ওয়ার্ড। হ্যাঁ এরকমই 5 সাল 10 সাল খালি মানে টাকা খায় আর কিছু জানে না। এখানে পুরো দুর্নীতি, মানে পুরো দুর্নীতি। কিছু কাজ করতে গেলে দুর্নীতি ছাড়া কিছু নেই। এই নির্মাণ প্রায় 1 বছর থেকে চলছে। আপনি গিয়ে যে ঢালাই আছে ঢালাইটা দেখে নিন, ঢালাইটাও কাঁচা আছে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের আমলে লাগাতার চলেছে তোলাবাজি, চলেছে সিন্ডিকেট রাজ। কোনোরকম নিয়ম কানুন ও নিরাপত্তা বিধি না মেনেই পরপর একের পর এক বেআইনি গোডাউন তৈরি হয়েছে। তারাতলা রোড সংলগ্ন এলাকায় যে কটি গোডাউন তৈরি হয়েছে তার বেশিরভাগই বেআইনি। বারবার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের। শুধু তাই না, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও দেখা পাওয়া যায়নি নবনির্বাচিত বিধায়ক ফিরহাদ হাকিমের। কোথায় তিনি? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে আনোয়ার খান ও ফিরহাদের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তারা। অনেক অন্য যত গোডাউন হয়েছে সব বেআইনি গোডাউন। সব কাউন্সিলের টাকা কে, শুধু 2টা গোডাউন আছে যে আপনার তারাতলাতে, যে 2015 থেকে দেখলাম আমরা স্যাংশন আছে। তারপরে 2024 অব্দি কোনো স্যাংশন নেই, সব ইলিগাল গোডাউন। যে উইনিং ক্যান্ডিডেট ভেরি ইজি, কোথায় আছে? ওনাকে দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, এত মানুষগুলোর ভিড়ে ও নেই। কোথায় ববি হাকিম? ওকে এখন গ্রেফতার করতে হবে, আনোয়ার খানকে গ্রেফতার করতে হবে। এতগুলো মানুষের প্রাণ নিয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা রাকেশ সিং। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলকে নিশানা করেছেন। বলেছেন, ওদের পাপের ফল ভুগতে হচ্ছে আমাদের। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভাতার রাজনীতির অভিযোগে সরব স্থানীয়রা। তাদের কথায় আনোয়ার খান বা ফিরহাদ হাকিম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা উচিত। ওর কি ব্যবসা, ওর কি আমি এখন প্রথম নাম শুনেছি, কিন্তু যে পরিমাণে সামগ্রী ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে, সেটা না দেখলে, মিডিয়া না দেখলে বুঝতে পারবে না। পুরো নিম্নমানে ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে, ওদের পাপটা আমাদেরকে ভুগতে হচ্ছে। এখানে আজকে যদি ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলায় না আসতো ক্ষমতায়, আজকেরও মমতা ব্যানার্জি এসে বলতেন যে আমি এখানে একটা ভাতা ফিক্সড করে রাখতো, যে এ মারা গেছে এর জন্য এই ভাতা দেওয়া হবে। কারণ উনি সবাইকে ভাতা সিস্টেম করে এতদিন পশ্চিমবাংলাকে চালনা করে এসে, কিন্তু আজকে তো সেই ভাতা চলবে না। আজকে শুধু ফিরহাদ হাকিম নয়, মমতা ব্যানার্জি ওর অ্যারেস্ট হওয়াটা মাস্ট। একদম এদের পুরো সিন্ডিকেট রাজ ছিল এখানে। উনি এতেন, মমতা ব্যানার্জি আসেন বলতেন আমি মৃত্যু পরিবারকে 5 লক্ষ টাকা দিচ্ছি, 5 লক্ষ টাকা দিয়ে উনি কিনে নিতেন, কিন্তু আমরা কিনতে দেব না। এখানকার নির্বাচিত এমএলএ অর্থাৎ ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা। তারা বলছেন এই ঘটনা ঘটে যাওয়ার পরও এখনো এমএলএ এই এলাকায় আসেনি। পাশাপাশি এখানকার যিনি কাউন্সিলর তার বিরুদ্ধে তারা ক্ষোভ উগড়ে দিলেন। এখানকার বাসিন্দাদের অভিযোগ, এখানকার কাউন্সিলর দুর্নীতি করেছে, টাকা নিয়ে বিভিন্ন জায়গায় সস্তার বিভিন্ন নির্মাণকারী সামগ্রী দিয়ে এখানে নির্মাণ করা হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। ক্যামেরায় নিখিল দাস ও প্রসন্ন নস্করের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।